আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইডিউলম। আমি আছি তোমাদের সাথে, তোমাদের মঈন ভাইয়া। আমি তোমাদেরকে ম্যাথ পড়াবো। আজকের তোমাদের টপিক হচ্ছে সর্বসম ও সদৃশ। জ্যামিতি করার ক্ষেত্রে আমরা উপপাদ্য যখন আমরা প্রমাণ করতে যাই তখন অনেক ক্ষেত্রে আমরা দেখি এবং অনেক টপিক আমরা দেখি যে না জেনেও লাস্টে দেখি সর্বসম লিখছে কিংবা সদৃশ লিখছে। আজকে আমরা এই টপিকটাই ক্লিয়ার করব, কেন সর্বসম লেখা হয়, কেন সদৃশ লেখা হয় এবং কখন আমরা সর্বসম লিখতে পারবো, কখন আমরা সদৃশ লিখতে পারবো। সো চলো বন্ধুরা, আমরা আজকে শুরু করি। সর্বসম 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 মিন্স সব সমান। সব, সর্ব মিন্স সব এবং সম মিন্স সমান। সো তোমরা ভালোভাবে খেয়াল করে দেখো, সর্বসম এর ক্ষেত্রে সব কিছু সমান। তাহলে আমরা যদি দুইটা ত্রিভুজের মধ্যে সব কিছু সমান প্রমাণ করতে চাই, দুইটা ত্রিভুজের মধ্যে সব সমান, ভাইয়া এখন সব সমান বলতে বাহুগুলাও সবগুলা সমান হবে, বাহুগুলাও সবগুলা সমান হবে, আবার কোণগুলাও সমান হবে, তখন আমরা সর্বসম বলতে পারবো। কিন্তু ভাইয়া আমরা যখন প্রমাণ করি তখন তো সবগুলা প্রমাণ করি নাই, তাহলে কখন আমরা অল্প সর্বনিম্ন পরিমাণ সমান দেখাইয়া আমরা সর্বসম বলতে পারবো? কয়টা? সর্বনিম্ন তিনটা প্রমাণ দেখাইতে হবে। কয়টা প্রমাণ দেখাইতে হবে? তিনটা। কয়টা ত্রিভুজের মধ্যে? দুইটা ত্রিভুজের মধ্যে তিনটা কমন ফ্যাক্ট তোমাদেরকে প্রমাণ করতে হবে যে এই তিনটা জিনিস সমান। এক্ষেত্রে আমরা কি কি প্রমাণ করতে পারি? ফার্স্ট অফ অল, ধরো দুইটা ত্রিভুজের মধ্যে আমরা কখন সর্বসম বলতে পারবো? এক নম্বরে, যখন একটা বাহু এর একটা বাহু এর একটা বাহু এর একটা বাহু, তাহলে দুইটা বাহু, দুইটা ত্রিভুজের দুইটা বাহু এবং একটা কোণ, ধরো একটা কোণ সমান, তাহলে দুইটা ত্রিভুজের দুইটা বাহু এবং একটা কোণ যদি সমান হয়, তাহলে দুইটা বাহু এবং একটা কোণ সমান হলে আমরা তাকে সর্বসম বলতে পারবো। ধরো যে ত্রিভুজের নামটাই দিয়ে দিই এ বি সি, এবং এটার ধরো যে ডি ই এফ। এক্ষেত্রে ধরো যে এবি বাহু সমান হচ্ছে ডিই বাহু, আবার এসি বাহু সমান ডিএফ বাহু, এবং কোণ সি সমান কোণ এফ হইলে আমরা তখন ত্রিভুজদ্বয় সর্বসম বলতে পারবো। বুঝছো? তাহলে দুইটা বাহু একটা কোণ, দুই নম্বরে আমরা কখন দুইটা কোণ, ধরো এই কোণটাও সমান কিন্তু দুইটা কোণ একটা বাহু সমান, দুইটা কোণ একটা বাহু সমান, দুইটা কোণ আর একটা বাহু, দুইটা কোণ একটা বাহু সমান হইলে তখন আমরা তাহলে ত্রিভুজদ্বয়কে সর্বসম বলতে পারবো। তাহলে দুইটা কোণ একটা বাহু, ন্যূনতম কয়টা প্রমাণ করতে হবে? তিনটা। এখানে আছে দুইটা, এখানে আছে দুইটা, এখানে আছে একটা, তিনটা। আমরা যখন তিনটা প্রমাণ করতে পারবো তখনই আমরা ত্রিভুজদ্বয় সর্বসম বলতে পারবো। এরপর তিনটা বাহু যদি সমান হয়, কয়টা বাহু? তিনটাই বাহু। দুইটা ত্রিভুজের ধরো তিনটা বাহু থাকে, তিনটা বাহুই যদি সমান হয়, তাহলে তিনটা বাহু যদি দুইটা ত্রিভুজের মধ্যে সমান হয় তখন তাহলে আমরা সর্বসম বলতে পারবো। ঠিক আছে? ধরো এই বাহু সমান এই বাহু সমান এই বাহু এবং এই বাহু সমান এই বাহু, তখন আমরা কি বলতে পারবো? সর্বসম। আচ্ছা, এরপরে তোমাদের 4 নম্বরের ক্ষেত্রে যদি তিনটা কোণ সমান হয়, তিনটা কোণ যদি সমান হয় তাহলে আমরা সর্বসম বলতে পারবো।
আসলে কি সর্বসম বলতে পারবো? তিনটা কোণ যদি সমান হয়, ধরো আর একটা ত্রিভুজ আঁকায়নি, এই আর একটা ত্রিভুজ, এই আর একটা ত্রিভুজ, ধরো এই এই ত্রিভুজটা আমরা তুলে দিই, এই একটা ত্রিভুজ আর এই একটা ত্রিভুজ, এই ত্রিভুজের এই কোণ, এই ত্রিভুজের এই কোণ সমান, এই ত্রিভুজের এই কোণ, এই ত্রিভুজের এই কোণ সমান, এই ত্রিভুজের এই কোণ, এই ত্রিভুজের এই কোণ সমান। এখন এখানেও তো ভাই তিনটা প্রমাণ করলাম, কিন্তু আমরা এখানে সর্বসম বলতে পারবো না। এখানে আমরা কি বলতে পারবো? সদৃশ বলতে পারবো। সদৃশ একই রকমের দেখতে, বাট সমান নয় বা সবগুলো সেম না। বিকজ এর বাহু ধরো 2 মিটার, এর বাহু কত মিটার? ধরো এর বাহু 2 মিটার, এর বাহু 4 মিটার, এর বাহু 3 মিটার, এর বাহু 6 মিটার, এর বাহু 4 মিটার, এর বাহু 8 মিটার। তাহলে বাহুগুলো কি সমান হইলো? না, হয়নি। তাহলে তিনটা কোণ যদি সমান হয় তাহলে সব ক্ষেত্রে সর্বসম হবে না। সদৃশ মাস্ট বি হবে, বাট সর্বসম হইতেও পারে, নাও পারে। ইট ডিপেন্ডস অন দেয়ার বাহু। তাহলে প্রথমটা ছিল দুইটা বাহু, দুইটা বাহু একটা কোণ। 2 নম্বরে ছিল একটা বাহু, একটা বাহু দুইটা কোণ, দুইটা কোণ কোণ। 3 নম্বরে ছিল তিনটাই বাহু, তিনটাই বাহু বাহু। তাহলে এই তিনটাতে একটা কমন ফ্যাক্টর দেখো, সরি, এই তিনটাতে একটা কমন ফ্যাক্টর দেখো যে তিনটার ভিতরেই বাহু ইনক্লুডেড আছে, যে বাহু সমান হবে। তাহলে বাহু একটা থাকা লাগবে, একটা একটা প্রমাণে মাস্ট, প্রমাণে মাস্ট। আর যখন তিনটা কোণ থাকবে তখন এটা সদৃশ হবে। সর্বসম হইতেও পারে আবার নাও পারে, বাট সদৃশ হবে। সদৃশ হইলে একটা মজার জিনিস আছে, সদৃশ বুঝতে পারলে এখানে বাহুর একটা জিনিস আছে। দেখো এখানে 2 মিটার লিখছি, এখানে 4 মিটার লিখছি। 2 4 এদের মধ্যে দেখো 3 6 4 8 এদের মধ্যে দেখো একটা জিনিস কমন রয়েছে, সেটা হচ্ছে যে এদের বাহুগুলার অনুপাত দেখো, বাহুগুলার অনুপাত অনুপাত এই নাম্বারগুলা জাস্ট কল্পনা করে দেওয়া আমার, তাছাড়া আর কিছুই না। বিকজ এখানে 4 অতিভুজের থেকে ভূমি বড় হইতে পারে না যেহেতু। ঠিক আছে, সমস্যা নাই। এখানে আমি ইয়া করে দিচ্ছি, 4 এখানে দিচ্ছি, 3 এখানে দিচ্ছি, 8 এখানে দিচ্ছি, 6 এখানে দিচ্ছি, যাতে তোমরা আবার বলো না যে ভাই অতিভুজ তো আপনি ছোট লিখে ফেলছেন, ভূমি কম লিখে ফেলছেন। ঠিক আছে, এখানে দেখাই এই বাহুটা আর এই বাহুটা দুইটার অনুপাত করো। ধরো এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা ই, এফ। তাহলে এ বি ইষ্ট ডি কত হবে? 2:4। তাহলে 1:2, 1:2। আবার দেখো এসি আর ডিএফ, এসি ডিএফ এই দুইটা হইলে দেখো 4 এবং 8, 4:8। তাহলে 4 দুগুণে 8, 1:2। আবার দেখো ইএফ, ইএফ এবং বিসি, তাহলে বিসি ইস্টু ইএফ 3:6। এখানে 1:2। তাহলে একটা কমন বিষয় দেখো, এদের বাহুগুলার অনুপাত কিন্তু সমান হচ্ছে। তাহলে আমরা যখন
কোনো কিছু উপপাদ্য যখন প্রমাণ করতে যাই বেশিরভাগ ক্ষেত্রে এবং অনেক ক্ষেত্রে আমাদের দুইটা ত্রিভুজের মধ্যে কম্পেয়ার করতে হয়, এবং কম্পেয়ার করে ওখানে আমাদের সর্বসম এবং সদৃশ যে কোনো একটা প্রমাণ করতে হয়। সর্বসম প্রমাণ করলে তারপরে আমরা যেটা চাচ্ছে ওইটা লিখে দিতে পারি, কিংবা আর দু একটা টার্ম আসে, ওই টার্মগুলা আমরা যদি ফুলফিল করি তাহলে খুব সহজেই আমরা একটা উপপাদ্য প্রমাণ করতে পারবো। এবং সর্বসম এবং সদৃশের মধ্যে আশা করি তোমরা পার্থক্য বুঝতে পারছো। সকল সদৃশ সর্বসম, বুঝছো? সকল সর্বসময় সদৃশ, বাট সকল সদৃশ সর্বসম না, বুঝছো? আশা করি এখানে তোমরা বুঝতে পেরেছো। আজ এই পর্যন্তই, আগামীকাল থেকে তোমাদের উপপাদ্য করানো হবে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।